বলা উচিত। এখন বাজে 2:18। আমরা আজকে বেরোবো নর্থ সিকিমের উদ্দেশ্যে। এবার সারা রাত তো ঘুম হয়নি, এখন আমি উঠে পড়েছি। এখন একটু কফি টফি বানাবো, খেয়ে তারপরে বেরোবো। আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সকলকে। ভিডিওটা হয়তো অনেক পরে আসবে, কিন্তু আমাদের তরফ থেকে সবাইকে শুভ নববর্ষ। আর শুভ নববর্ষে এর থেকে ভালো দিন আর কী বা হতে পারে। তো সকলকে শুভ নববর্ষ। আজকের দিনটা শুরু করা যাক। আজকে একটা হিউজ জার্নি। আর নর্থ সিকিম, আমি সিকিম গেছি বাট নর্থ সিকিম কখনো যাইনি, তো এই ফার্স্ট টাইম। তো খুব এক্সাইটেড। এখন বাজে 3:30 আর আমরা রেডি হয়ে গেছি। এখন বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে। আজকে শিলিগুড়ি যাব, আর তারপরে কাল শিলিগুড়ি থেকে গ্যাংটক, তারপরে ওখান থেকে যেখানে যেখানে প্ল্যান আছে অ্যাকর্ডিংলি দেখাতে থাকবো। তো এখন আমরা বেরোবো। গুড মর্নিং, শুভ নববর্ষ সকলকে। ব্লগ অলরেডি শুরু হয়ে গেছে, ও অলরেডি স্টার্ট করে দিয়েছে। কোথায় যাচ্ছি আমরা তোমরা সবাই বুঝে গেছো। এখন বাজে মোটামুটি 3:50। আমাদের ফুল রেডি, গাড়ি রেডি, আমরাও রেডি। এবার এখন বাইরে থেকে বেরোবো সোজা। আমরা আগে জাগুলি এপাশ দিয়ে যেতাম, কাপা হয়ে যেতাম। এখন নতুন ফ্লাইওভার চালু হয়ে গেছে, চলো দেখাচ্ছি। ফ্লাইওভার দিয়ে আমরা জাগুলি যাবো। জাগুলি থেকে NH-12 ধরবো সোজা কৃষ্ণনগর। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এটা আমাদের কাপা মোড়। এখন কাপা মোড় ক্রস করছি। রাস্তায় আমাদের পার্টনার দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে আমরা ফ্লাইওভার ধরে জাগুলির যে নতুন ফ্লাইওভারটা হয়েছে এখানে কাপা মোড়ে, ওই ফ্লাইওভারটা। এখন আমরা এখন জোনপুর সিগন্যাল মোড়ে রয়েছি। এই সিগন্যাল মোড় থেকে রাইট টার্ন নেব। রাইট টার্ন নিয়ে যে ফ্লাইওভারটা সোজা জাগুলির দিকে চলে যাচ্ছে, ওই ফ্লাইওভার দিয়ে আমরা উঠে যাব। ওই স্ট্রেট যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, ওই ফ্লাইওভার দিয়ে আমরা উঠে যাব। তারপরে ওখান থেকে জাগুলি হয়ে
160-70 কিলোমিটার আসার পর আমরা এখন জাস্ট দাঁড়ালাম এই বহরমপুর বাইপাস ধাবাতে। এখনও খোলেনি, সবে এখন এখানে খুলছে। চা খাবো, একটু খেয়ে একটু ওয়াশরুমে যাব, দেন তারপর এখান থেকে সোজা আমরা আবার ফারাক্কা হয়ে মালদা যাব। এখন আমরা চা খেয়ে বহরমপুর থেকে এই বেরোচ্ছি। এখন ফারাক্কাটায় এখনো জ্যাম দেখাচ্ছে না রাস্তায়, তো ওটাই আর কি ভাবছি, জ্যাম না থাকলেই ভালো, তার আগে আগেই যাতে ফারাক্কাটা ক্রস করে যাই আর কি। এই জাস্ট এখন বেরোলাম। আর আমরা ভুল করে এই ফুটপাতটায় ওঠার যে রাস্তাটা, ওটা মিস করে গেছি ফার্স্টে। এবার একবার মিস করে গেছি, আর ওঠার কোনো রাস্তা পাচ্ছি না। এবার আমরাও জ্যামে ফেসে গেছি, লরির পিছন 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 যেতে হচ্ছে। আমরা বহরমপুর বাইপাস ধাবাতে দাঁড়িয়েছিলাম। ওখানে তো ব্রেকফাস্ট পাইনি, ওখানে জাস্ট ওই চা খেয়েছিলাম। চা খেয়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে আমরা এখন এসেছি হচ্ছে মালদা বাইপাসের ওপরে একটা ধাবা রয়েছে, ধাবাটা এই যে এটা হচ্ছে মালদা বাইপাস। এই ধাবাতে এখন দাঁড়িয়েছি। এখানে পুরি সবজি, ম্যাগি ফ্যাগি যা যা আছে টুকটাক খাবো, খেয়ে তারপর এখান থেকে সোজা আমরা বেরোবো শিলিগুড়িতে। আমাদের পুরি সবজি এসে গেছে। এই এক প্লেট পুরি সবজি, এক প্লেট পুরি সবজি। কেমন টেস্ট বিজান পুরি সবজিটা? ভালো টেস্ট, চলবে। আর এখনও এদের ম্যাগি এখনও আসেনি, ম্যাগি আসবে, তারপরে ম্যাগি খাবে। রেস্টুরেন্টটা এসিও আছে, বেশ সুন্দর রেস্টুরেন্টটা, খুব সুন্দর সাজানো গোছানো। আগে পুরি সবজিটা খাই, তারপরে ম্যাগি আসলে ওখানে ভাগ বসাবো। বিভৎস গরম, মুখ চোখের অবস্থা পুরো মানে খারাপ হয়ে গেছে। NH-12 ওপরে একটা এখান থেকে আমরা এখন লিকার চা খেলাম, আর ওই পায়েল পনির পকোড়া খাবে, খেয়ে তারপর এখান থেকে সোজা বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে। মারাত্মক গরম, মুখ চোখের অবস্থা মানে বিভৎস খারাপ, বিভৎস। রাস্তা থেকে মারাত্মক লেভেলে হিট উঠছে, বিভৎস হিট উঠছে। এখন আর কিছু লাঞ্চ করবো না, একেবারে শিলিগুড়িতে গিয়েই খাবো।
চলে এসেছি এই এখন যে গেস্ট হাউসটায় আছি, মানে আমরা লাচুংয়ে যার হোমস্টেতে থাকবো তারই এটা বাড়ি, আর তার বাড়ির ওপর হচ্ছে গেস্ট হাউস আছে। আর গেস্ট হাউসটা এত সুন্দর, মানে আমরা 4 জন এসেছি, একটাই বড় ঘর, তার মধ্যে 2টো বেডরুম, একটা কিচেন, প্লাস একটা প্রবলেম, সেটা হচ্ছে একটাই ওয়াশরুম, বাট ঠিক আছে, আর একটা ডাইনিং। মানে এত সুন্দর, তোমাদের দেখাচ্ছি, শুধু দেখো। এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে ঢুকে এটা হলো কিচেন, এটা হলো ডাইনিং, মানে খাবার দাবার বসার জায়গা, ওটা হলো ওয়াশরুম, আর এটা হলো বেডরুমে ঢোকার জায়গা। যে ঢুকে এই হলো একটা বেডরুম, এটা আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, এটা ইগনোর করো। এই একটা রুম, ওখানটা অনেক বড় জানলা ফালনা রয়েছে, মানে বেসিক্যালি পুরো একটা পাড়া টাইপের। আর এইখান দিয়ে এই ঘরেরই এখান থেকে আরেকটা দরজা মতন করা, এইখানে আরেকটা বেডরুম। এ দেখো কত বড় ব্যালকনি, টিভি, এসি, মানে সব রয়েছে। দেখো কত সুন্দর, পুরো এত বড় একটা মানে ব্যালকনি রয়েছে। আর পুরো একটা হোমলি ভাইবস, মানে কেউ বলবে না যে আমরা এখন ইয়েতে রয়েছি, কোনো গেস্ট হাউসে রয়েছি। দেখো পুরো একটা পাড়ার মধ্যে, পুরো পাড়ার মধ্যে এই গেস্ট হাউসটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে আমার তো খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি আসার পর এত টায়ার্ড হয়ে গেছিলাম যে তারপরে আর যে ভিডিও করব সেটার আর ইচ্ছে করেনি। এবার এসে ফ্রেশ হয়ে এখন আমরা বসে আছি, আর ওরা গেছে হচ্ছে খাবার দাবার আনতে। কারণ এখানে জোম্যাটো, সুইগি যেটাই করছিলাম না কেন, সব কটাতেই দেখাচ্ছে 40-45 মিনিট, কোনোটাতে 1 ঘন্টার ওপর লেগে যাবে খাবার দাবার আসতে। তো সবারই খুব খিদে পেয়েছে, আর রাস্তায় যেহেতু ঘুম পাচ্ছিল ভীষণ, তার জন্য আমরা কেউ লাঞ্চ করিনি। তো খিদে পেয়ে গেছে সবার, তো এখান থেকে বেরিয়ে মেন রোডে দোকান আছে, ওরা গেছে পিকলু আর বিজনদা গেছে হচ্ছে খাবার দাবার আনতে। তো খাবার দাবার আনলে তারপরে খাবার দাবার করে তারপরে পেট শান্তি হবে।